এটা কি? এটা এই গাড়ির রিমোট, এটাই সব। এটা ছাড়া গাড়ি চলবে না। তাহলে এটা ছাড়া কিচ্ছু হইব না? তুমি নিয়ে যাও, স্টার্ট দিয়ে নিয়ে যাও। হ্যাঁ রে বলো, দৌড় দিস না, দৌড়াইস না। আমি তো তোর পিছে দৌড়াবো না। তোরে গাড়ির চাবি দিয়েছি, তুই গাড়ি নিয়ে যা। এই গাড়ি এখন তোর, তুই চালা। চাবি দিয়ে দিছেন, গাড়ি এখন আমার হয়ে গেছে। তাহলে ই করেন ভাই, তাহলে আপনি যান গা। ঠিক আছে থাক। ভাই কি গাড়ি আসলেই দিয়ে দিছেন নি? হ্যাঁ হ্যাঁ, সত্যি সত্যি দিছি। তুই বড়লোক হয়ে তুই চল। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ধন্যবাদ ভাই, দোয়া রইলো। রাও করে নাকি? আসসালামু আলাইকুম। কি করলা তুমি? বরাবর রাস্তার মাঝখানে ঢুকাই দিলা, গাড়িটার সামনে থামাই দিলা। ওই মিয়া, আপনার একটু ভুল। আমি তো রাস্তার মাঝখান দিয়ে আমু সোজা সুজি। এটা আমার রাস্তা, আমি যাবো না। আপনার ভুল, আপনার ব্যাগে দিতে হবে। ব্যাগে দেন, ব্যাগে দেন। আরে ভাই, অন্যায় করলা তুমি, আর এখন ব্যাগে দিব আমি। তোমাদের মতন কিছু রিক্সা লিগা সব রিক্সাওয়ালার বদনাম হয়, এই গাড়টার আমি লিগা। মাথা এত গরম কে? এসির ভিতরে থাকেন, মাথাটা একটু ঠান্ডা রাখে। আপনি বুঝবেন কি রিক্সা চালানো কি ঢক। 5টা যায় রিক্সা চালাইতে, গাম বাইরে যায়। তোমার কি মনে হয় যে আমরা এই গাড়ি চালাই অনেক আরামে থাকি? আর এই গাড়ি পর্যন্ত আইতে আমাকে অনেক কাঠখড় পুরাইয়া তারপরে আইতে হইছে। ফুর্তি মারান, এরকম এসির তলা থাইকা এমন ডায়লগ দেওয়াই যায়। আমার মতো গরমের মধ্যে রিক্সা চালান, তাহলে বুঝতেন। এখন গাড়ি পিছলন, কথা কম কন। তোমরা যে কতটুকু কষ্ট করো হেই আমার ভালোভাবেই জানা আছে। তোমরা সকালবেলা ঘুমের তো নড়ো কয়টায়? 11টা 12টা বাজে উঠে আইয়া চার দোকানে বহ, বইয়া একটা চা লও, একটা সিগারেট লও, ঠ্যাঙ্গের উপরে ঠ্যাং ঝুলাইয়া এরপর লাট সাহেবের মতন সিগারেট টানো। যদি আমরা কই যে মামা যাবা একটু সামনে, না মামা এখন আমার মুড ভালো নাই, সিগারেট খাইয়া মুডটা ভালো করি তারপরে খ্যাপ নিমু। তোমরা কি সময়ের মূল্য দিতে জানো? তোমরা যদি দেখো যে রাস্তার পাশে কোনো মজমা বইছে, ওষুধ বেছে, এখানে রিক্সাটারে থামাইয়া ঘন্টার পর ঘন্টা কাটাইয়া দাও। আবার যদি কোনো একদিন বেশি টাকা ইনকাম করো, হেয়ার পরের দিনে রিক্সা চালাইতে যাও না, ঘরে বইয়া মসমসাইয়া ভাঙ্গো খাও, হেয়ার পর টাকা ফুরাইলে তারপর যাও তোমরা কাজে। আর এরকম করতে করতে তুমি গরিবই থাইকে যাও। তোমরা সময়ের কোনো মূল্যই দিতে জানো না, আর এই কারণে তোমাকে মন মানসিকতার কোনো উন্নতি হয় না। তোমাদের বড় কোনো টার্গেট থাকে না যে আমি ভবিষ্যতে এই জিনিসটা করবো, এই পরিশ্রম করে, বুঝছো? এর লিগে তোমাদের পরিস্থিতি এরকম থাইকে যায়, গরিবই থাইকে যাও।